সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আমার 173 নম্বর লেকচার শুরু করতে যাচ্ছি। 173 নম্বর লেকচার শুরু করার পূর্বে তোমাদের প্রতি আহ্বান রাখবো আমার ইউটিউব চ্যানেল ক্লার্ক বিউটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমার ইউটিউব চ্যানেল ক্লার্ক বিউটি চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আশা করি তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায় থেকে দুই একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার প্রথম টপিকস হচ্ছে হামিডিটি বা আর্দ্রতা। দেখো, হামিডিটি বা আর্দ্রতা কি জিনিস? আমরা জানি যে বায়ুতে জলীয় বাষ্প থাকলে তাকে ওই বায়ু কি বলা হয়? আর্দ্রতা বলা হয়। মানে হচ্ছে যে বায়ুতে জলীয় বাষ্প আছে কিনা নাই সেটা আর্দ্রতা দ্বারা পরিমাপ করা হয়। বায়ুর মধ্যে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে আর্দ্রতা বলতে পারি। বায়ুর মধ্যে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে কি বলতে পারি? আর্দ্রতা বলতে পারি। বায়ুর মধ্যে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে আর্দ্রতা দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং আমরা আর্দ্রতাকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি। দেখো, কোন স্থানের বায়ুতে কতটুকু জলীয় বাষ্প আছে, অর্থাৎ বায়ু ভেজা নাকি শুষ্ক তা আর্দ্রতা দ্বারা নির্দেশ করা হয়। কোন স্থানের জলীয় বাষ্প থাকলে বা কোন স্থানের বায়ুতে জলীয় বাষ্প থাকলে তাকে ভেজা বা আর্দ্র বায়ু, আর জলীয় বাষ্প উপস্থিত না থাকলে তাকে শুষ্ক বায়ু বলা হয়। যেমন গ্রীষ্মকালের বায়ুতে শীতকালের বায়ুর অপেক্ষা বেশি জলীয় বাষ্প থাকে, সেহেতু শীতকালের বায়ু শুষ্ক এবং গ্রীষ্মকালের বায়ু কি আর্দ্র বা ভেজা। বায়ুর আর্দ্রতা দুই প্রকার, একটা হচ্ছে পরম আর্দ্রতা আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। পরম মানে হচ্ছে চূড়ান্ত, পরম মানে কি? চূড়ান্ত। অ্যাবসলিউট হিউমিডিটি বা পরম আর্দ্রতা কি জিনিস আমরা দেখব। দেখো, কোন স্থানে নির্দিষ্ট সময়ে প্রতি একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের ভরকে বলা হয় পরম আর্দ্রতা। আবার বলতেছি, কোন স্থানের নির্দিষ্ট সময়ে প্রতি একক আয়তনে জলীয় বাষ্পের ভরকে বলা হয় তার পরম আর্দ্রতা। সাধারণত 1 ঘনমিটার আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, তাকে ওই বায়ুর পরম আর্দ্রতা বলা হয়। দেখো, একটি ঘরের বা কোন স্থানের পরম আর্দ্রতা 2 কেজি পার মিটার কিউব বলতে বোঝায়। একটি ঘরের বা কোন স্থানের পরম আর্দ্রতা 2 কেজি পার মিটার কিউব বলতে বোঝায় 1 ঘনমিটার আয়তনের বায়ুতে 2 কেজি পরিমাণ কি রয়েছে? জলীয় বাষ্প রয়েছে। 1 ঘনমিটার আয়তনের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প রয়েছে? 2 কেজি পরিমাণ জলীয় বাষ্প রয়েছে। আশা করি তোমরা আর্দ্রতা এবং পরম আর্দ্রতা বুঝতে পারছো। এখন আমরা আপেক্ষিক আর্দ্রতা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। দেখো, আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে যে আমরা এর আগে পরম আর্দ্রতার সংজ্ঞা দিতে গিয়ে বলছিলাম কোন স্থানের নির্দিষ্ট সময়ে একক আয়তনে জলীয় বাষ্পের ভরকে বলা হয় পরম আর্দ্রতা। এখন দেখো, আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে যে কোন স্থানের বায়ুতে নির্দিষ্ট তাপমাত্রায় যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, কোন স্থানের বায়ুতে নির্দিষ্ট তাপমাত্রায় যে পরিমাণ জলীয় বাষ্প থাকে এবং ওই তাপমাত্রায় ওই স্থানের বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে সক্ষম, এই দুটির অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। একে সাধারণত শতকরা হিসেবে কি করা হয়? প্রকাশ করা হয়। তাহলে আমরা বলতে পারি, দেখো, আমরা তাৎপর্য হিসেবে বলতে পারি কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা 65% বলতে কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা 65% বলতে বুঝি। দেখো, কি বুঝি? কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা 65% বলতে আমরা বুঝি বায়ুর তাপমাত্রায় এই স্থানকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তার 65% জলীয় বাষ্প ওই স্থানে বায়ুতে রয়েছে। আবার বলছি, কোন স্থানের অর্থাৎ বায়ুর তাপমাত্রায় এই স্থানকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন তার 65% জলীয় বাষ্প ওই স্থানের বায়ুতে রয়েছে। এটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা আপেক্ষিক আর্দ্রতা বুঝতে পেরেছো।
দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতার মধ্যে সম্পর্ক। শিশিরাঙ্ক এবং কিসের মধ্যে সম্পর্ক? আপেক্ষিক আর্দ্রতার মধ্যে সম্পর্ক। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা আপেক্ষিক আর্দ্রতা মানে বলছিলাম যে কোন স্থানের বায়ু নির্দিষ্ট তাপমাত্রায় যে পরিমাণ জলীয় বাষ্প থাকে এবং ওই তাপমাত্রায় ওই স্থানের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয়, অথবা ওই তাপমাত্রায় উক্ত স্থানের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে সক্ষম, এই দুটির অনুপাত একটি ধ্রুবরাশি। এই ধ্রুবরাশিকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। অথবা কোন সময়ে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর কোন সময়ে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর ও একই তাপমাত্রায় একই আয়তনের বায়ুতে একই তাপমাত্রায় একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের অনুপাত নির্ণয় করে ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা কি করা যায়? বের করা যায়। তাহলে আমরা আপেক্ষিক আর্দ্রতাকে যদি আর দ্বারা প্রকাশ করি, আপেক্ষিক আর্দ্রতাকে যদি আর দ্বারা কি করি প্রকাশ করি, তাহলে আমরা আপেক্ষিক আর্দ্রতা সমান বলতে পারি বায়ু তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনে বায়ু তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর বাই ওই তাপমাত্রায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে ওই তাপমাত্রায় ওই আয়তনে বায়ুকে সম্পৃক্ত করতে ওই তাপমাত্রায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর, প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর। তাহলে আমরা পাচ্ছি কি আপেক্ষিক আর্দ্রতা আর সমান বায়ু তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর বাই ওই তাপমাত্রায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর। দেখো, যেহেতু নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের ভর ওই স্থানের জলীয় বাষ্পের চাপের সমানুপাতিক। ওই স্থানের জলীয় বাষ্পের চাপের কি অনুপাতিক? নির্দিষ্ট তাপমাত্রায় কোন স্থানের জলীয় বাষ্পের ভর ওই স্থানের চাপের সমানুপাতিক। চাপের কি অনুপাতিক? চাপের জলীয় বাষ্পের, দেখো যেহেতু নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের ভর ওই স্থানের জলীয় বাষ্পের চাপের সমানুপাতিক, ওই স্থানের জলীয় বাষ্পের চাপের সমানুপাতিক। আবার বলতেছি, যেহেতু নির্দিষ্ট তাপমাত্রায় কোন স্থানের জলীয় বাষ্পের ভর ওই স্থানের জলীয় বাষ্পের চাপের সমানুপাতিক, তাহলে আমরা উপরোক্ত সমীকরণকে লিখতে পারি। তাহলে আর সমান লিখতে পারি, দেখো আর সমান লিখতে পারি, কি লিখতে পারি? বায়ু তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ, বায়ু তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ, বায়ু তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ ভাই বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, বায়ু তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। বায়ু তাপমাত্রা বায়ুকে সম্পৃক্ত করতে বায়ু তাপমাত্রায় সম্পৃক্ত কিসের চাপ? জলীয় বাষ্পের চাপ। আবার দেখো, কোন তাপমাত্রায় একটি স্থানের জলীয় বাষ্পের চাপ, আবার কোন তাপমাত্রায় একটি স্থানের জলীয় বাষ্পের চাপ, দেখো আবার কোন তাপমাত্রায় একটি স্থানের জলীয় বাষ্প চাপ
ওই স্থানের শিশিরাঙ্কের জলীয় বাষ্পের সাথে সমান। ওই স্থানে শিশিরাঙ্কের জলীয় বাষ্পের সাথে সমান। জলীয় বাষ্পের সাথে সমান। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এই সমীকরণটাকে আমরা লিখতে পারি আর সমান শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, ভাগ বায়ু তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। বায়ু তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। দেখো প্রিয় শিক্ষার্থী, আবার দেখো শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপকে যদি স্মল f এবং বায়ু তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপকে যদি ক্যাপিটাল F ধরি, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপকে স্মল f এবং বায়ু তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপকে F দ্বারা প্রকাশ করলে আমরা এই সমীকরণটাকে লিখতে পারি r সমান স্মল f বাই ক্যাপিটাল F। r সমান স্মল f বাই কি F? ক্যাপিটাল F। দেখো আমরা আগেই বলছিলাম আপেক্ষিক আর্দ্রতাকে শতকরায় প্রকাশ করতে হয়। আপেক্ষিক আর্দ্রতাকে কিসে প্রকাশ করতে হয়? শতকরায় প্রকাশ করতে হয়। আপেক্ষিক আর্দ্রতাকে যেহেতু শতকরায় প্রকাশ করতে হয়, সেহেতু আপেক্ষিক আর্দ্রতা আর সমান হবে আপেক্ষিক আর্দ্রতা আর সমান হবে স্মল f বাই ক্যাপিটাল F ইনটু 100%। এটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার সমীকরণ। এটাই হচ্ছে কিসের সমীকরণ? আপেক্ষিক আর্দ্রতার সমীকরণ। দেখো প্রিয় শিক্ষার্থী, কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে আর্দ্রতা মাপক যন্ত্র বলা হয়। আবার বলতেছি, কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে বলা হয় আর্দ্রতা মাপক যন্ত্র বা হাইগ্রোমিটার বা কি মিটার? হাইগ্রোমিটার। প্রিয় শিক্ষার্থী, একটা গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করি। দেখো, স্থির চাপে 4 × 10⁻³ মিটার কিউব আয়তনের কোন গ্যাসকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 68.25 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করার ফলে এর আয়তন 1 × 10⁻³ মিটার কিউব বৃদ্ধি পেলে পরম শূন্য তাপমাত্রা মান কত হবে? আবার বলতেছি, স্থির তাপমাত্রায় 4 × 10⁻³ মিটার কিউব আয়তনের কোন গ্যাসকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 68.25 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করার ফলে এর আয়তন 1 × 10⁻³ মিটার কিউব বৃদ্ধি পেলে পরম শূন্য তাপমাত্রার মান কত? দেখো, এখানে প্রাথমিক আয়তন দেয়া আছে B0 সমান 4 × 10⁻³ মিটার কিউব, আয়তন বৃদ্ধি দেয় B সমান 1 × 10⁻³ মিটার কিউব, তাপমাত্রার ব্যবধান 68.25 বিয়োগ 0 মানে হচ্ছে 68.25 ডিগ্রি সেন্টিগ্রেড। পরম শূন্য তাপমাত্রাকে আমরা থিটা ধরলাম। পরম শূন্য তাপমাত্রায় ভি থিটা 0 হবে। আমরা জানি ভি থিটা সমান V0 × 1 প্লাস গামা ফি থিটা। গামা ফি থিটা এটা হচ্ছে স্থির চাপে আয়তন প্রসারণ সহগ। তাহলে 0 = V0 × 1 প্লাস গামা ফি থিটা। V0 দ্বারা ভাগ করলে বাকি থাকবে 1 প্লাস গামা ফি থিটা সমান 0। গামা ফি থিটা সমান -1, গামা ফি সমান -1 বাই থিটা। 1 নং সমীকরণ দিলাম। আবার আমরা জানি যে গামা ফি সমান আমরা জানি যে, দেখো গামা ফি সমান আমরা কি জানি? del b বাই v0 থিটা। del b বাই কি নট থিটা? v0 থিটা। গামা ফি সমান জানি যে del b বাই v0 del থিটা। এখানে মানগুলো বসাইলে del b সমান ছিল 1 × 10⁻³ v0 ছিল কত? 4 × 10⁻³ ইনটু 68.25। এটা চলে যাবে। তাহলে বাকি থাকবে কত? আমাদের বাকি থাকতেছে 1/273 ডিগ্রি। 1/273 ডিগ্রি। দেখো 1 বাই কত ডিগ্রি দেখতেছে?
273 মানে গামা পি সমান 1/273 ডিগ্রি ইনভার্স 1 অর্থাৎ ডিগ্রি ইনভার্স 1 বা পার ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো এটাকে যদি আমি 2 নং সমীকরণ দিই, এটাকে কয় নং সমীকরণ দিই? 2 নং সমীকরণ দিই, তাহলে 1 ও 2 হতে আমরা পাবো 1 ও 2 হতে আমরা কি পাবো? দেখো আমরা 1 নম্বরে পেয়েছিলাম গামা ফি সমান -1/θ, তাহলে এখানে পাবো -1/θ ইকুয়াল 1/273 বা θ সমান -273 অর্থাৎ যদি θ এর মান -273 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, θ এর মান -273 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে গ্যাসটির আয়তন কি হবে? শূন্য হবে। অর্থাৎ পরম শূন্য তাপমাত্রা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আর্দ্রতা, পরম আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা সম্পর্কে বুঝতে পেরেছো। শিশিরাঙ্ক এবং চাপের মধ্যে সম্পর্ক তোমরা বুঝতে পেরেছো এবং গাণিতিক সমস্যাটা তোমরা আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত, ভালো থেকো। আমরা আগামী এপিসোডে নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।